এটা ভারতবর্ষের মানুষ হিসেবে আমাদের কাছে লজ্জার কথা। সে জয় শ্রী রাম বলতে বলতে যাচ্ছে। একজন মুসলমান মেয়ে এসে হিজাব পরে বোরখা পরে পায়ে হেঁটে চলে যাচ্ছে রামের পতাকা পিঠে করে বেঁধে। তাকে যখন রাস্তায় লোকে ডেকে জিজ্ঞাসা করছে তুমি কোথায় যাচ্ছ, কি নাম তোমার? বলে আমার নাম শবনম শেখ। সে কি? তুমি মুসলিম হয়ে গেরুয়া পতাকা পিছনে দিয়েছ, কোথায় যাবে? বলে আমি রাম মন্দিরে যাব রামের দর্শন করতে। পায়ে হেঁটে যাচ্ছে, না আছে কোনো গাড়ি, না আছে কোনো সাইকেল, না আছে কোনো টাকা, পায়ে হেঁটে চলে যাচ্ছে। মানুষ তাকে প্রশ্ন করছে কোথায় যাচ্ছ? বলে রামের দর্শন করতে যাচ্ছে। একটা মুসলমান বাড়ির মেয়ে হয়ে তার আত্মচৈতন্য হয়ে গেল, আর হিন্দুগুলো নিজেদের মধ্যে মারামারি করে মরছে শুধু। সে অরিজিনাল মুসলিম মহিলা নয়, ও একটা ড্যান্সার। ও ডান্স দিচ্ছে, বাজে বাজে সব ছবি দেখছিলাম। जय श्री राम। मैं जा रही हूँ मुंबई टू अयोध्या पैदल यात्रा करने। पैदल चल गए? यस। और मेरा नाम है शबनम शेख और एक मैं भारतीय सनातनी मुसलमान हूँ। এটা ভারতবর্ষের মানুষ হিসেবে আমাদের কাছে লজ্জার কথা। সে জয় শ্রী রাম বলতে বলতে যাচ্ছে। नहीं, वो 1 किलो प्याज और आधी किलो भिंडी लेके जा रहा था, वो मैं देख रहा तुझे भिंडी और प्याज से क्या लेना देना? था। अरे मैं काफी दिन हो गए थे, मैं इधर देखा नहीं, मैं गांव से आया हूँ तो काफी दिन हो गए थे। সে অরিজিনাল মুসলিম মহিলা। এটা ভারতবর্ষের মানুষ হিসেবে আমাদের কাছে লজ্জার কথা। এ থেকে প্রমাণ হয়ে গেল যারা সাম্প্রদায়িক দল তারা কত রকমের অভিনয় করতে পারে। একজন অমুসলিম মহিলাকে মুসলিম সাজিয়ে তাকে বোম্বাই থেকে অযোধ্যায় সে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এবং সে দেখছিলাম সে জয় শ্রী রাম বলতে বলতে যাচ্ছে। তার কিছু ক্লিপ দেখলাম। সে অরিজিনাল মুসলিম মহিলা নয়, ও একটা ড্যান্সার। ও ডান্স দিচ্ছে, বাজে বাজে সব ছবি দেখছিলাম। হ্যাঁ, টিকটকে দেখছিলাম। এ থেকে ভারতবর্ষের মানুষ ভালো করে, হিন্দু মুসলিম শিখ ইসাই ভালো করে বুঝতে পারছে এরা কত নীচ হতে পারে। আমরা বহু জায়গায় দেখেছি রামনবমীর নাম করে যে মিছিল যায়, মসজিদের সামনে দাঁড়িয়ে মসজিদে পাথর ছোড়ে, মসজিদ ভাঙে, মসজিদে বোম ছোড়ে। কিন্তু পরোক্ষণভাবে কিছু গদি মিডিয়া, কিছু পাচাটা মিডিয়া, বিহায়া নিলজ্জা মিডিয়া, ওরা কি বলে রামনবমীর মিছিল যাচ্ছে, মুসলমানরা পাথর ছুঁড়েছে। তার পরিপ্রেক্ষিতে অমুসলিম সাম্প্রদায়িক কিছু হিন্দু, আমি মানে সম্প্রীতির হিন্দু ভাইদের, মায়েদের, বোনেদের স্যালুট জানাই, সালাম জানাই। আর ওই সাম্প্রদায়িক যে হিন্দু, যারা হিন্দু বলে দাবি করে, ওরা হিন্দু নয়, ওরা হিন্দুদের কলঙ্ক, ওরা হিন্দুদের শত্রু, ওরা হিন্দুদের দুশ্মন, ওরা ভারতবর্ষের দুশ্মন, ওরা মানব জাতির দুশ্মন। কারণ রাজনীতিকে সামনে রেখে যে দাঙ্গা, মসজিদ জ্বালানো, ঘর জ্বালানো, মুসলমান মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা, এটা কোনো শুভ সম্পূর্ণ যারা আমার হিন্দু মা বোন ভাইয়েরা কোনোদিন সমর্থন করো না, করছে না, করবে না। আজকে মানে সারা ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে এরা কত নীচ, কত ছোট,
কত নিজেরা। তা না হলে একটা অমুসলিম মহিলাকে তারা বোরকা গায়ে দিয়ে বোরকাকে অপমান করেছে, মুসলিম জাতিকে অপমান করেছে। বোরকা গায়ে দিয়ে মানে বোম্বে থেকে, মহারাষ্ট্র থেকে তারা পাঠাচ্ছে কোথায়? অযোধ্যায়। কি দেখো, দেখো মুসলমানরা কত রাম মন্দিরকে ভালোবাসে, পায়ে হেঁটে হেঁটে উদ্বোধনে যাচ্ছে। যেদিন ভেঙে দিয়েছে মুসলমানদের কলেজা ফেটে গেছে। আজকে রাম মন্দির উদ্বোধন হবে, কাটা ঘায়ে নুন দেওয়া হচ্ছে। রাম মন্দির ওটা মন্দির না মসজিদ, মন্দির না মসজিদ, এই নিয়ে বহু টানাপোড়েন চলেছে। লাস্টে আবেগের ওপর রায় দেওয়া হয়েছে, আবেগের ওপর রায় দেওয়া হয়েছে। মসজিদে বহুত খনন করা হয়েছে, খোঁড়া হয়েছে, কোনো মন্দিরের কোনো ছবি পাওয়া যায়নি। যেহেতু আমাদের আমাদের জাস্টিস, আমরা দেশকে ভালোবাসি, দেশের আইনকে ভালোবাসি। মহামান্য আদালত যে রায় দিয়েছে, সুপ্রিম কোর্টের যে মহামান্য আদালত যে জজ রায় দিয়েছে, আমরা খামোশ, আমরা খামোশ। তো প্রত্যেককে বলছি মনে রাখবেন, আমাদের মসজিদ ভেঙে মন্দির হয়েছে, এটা আমি, আমার ছেলে 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 ছেলে, তারা এই ইতিহাস ভুলবে না, এই ইতিহাস ভুলবে না। এখানে আমাদের কিছুই বলা নাই, যেহেতু আমরা দেশের আইনকে সম্মান দিয়ে চলি। কিন্তু মানুষ হিসাবে, ভারতবর্ষের মানুষ, এই রায়টা কি হয়েছে না হয়েছে সবাই জানে। জানার পরে আদালতের রায় সব খামোশ খেয়ে আছে, কিচ্ছু বলে না। সেটা একটা হলো। আবার এই মহিলাটাকে, কত নিকৃষ্ট এই মহিলা, কত বিহায়া, কত নির্লজ্জা। আর মুসলমান নাম দিয়েছে কি নাম? শবনম শেখ, শবনম শেখ। বোরকা গায়ে দিয়ে জয় শ্রীরাম বলতে বলতে যাচ্ছে। আর শবনম শেখের আসল রূপ দেখা গেল, একটা হাফ প্যান্ট পরা আছে আর হাফ গেঞ্জি পরে উনি ড্যান্স করছে, ড্যান্স। বিহায়া নির্লজ্জা, উনি মুসলমান সেজেছে। আমি 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 ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে বলবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ, হাত জোর করে নয়, পায়ে ধরে অনুরোধ, এই ধরনের সাম্প্রদায়িক ব্যক্তিদের আমাদের চিহ্নিত করতে হবে, এই ধরনের সাম্প্রদায়িক দলকে আমাদের চিহ্নিত করতে হবে। এরা ভারতবর্ষের কীট, এই কীটগুলির বিরুদ্ধে আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই যারা সম্প্রীতির, সকলকে হাতে হাত লেগে এদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। তাহলে আর দেরি কেন, চলে আসুন বেঙ্গল বাইকার্সে। আমাদের ঠিকানা হাওড়া আমতা, গুজরপুর বড়পোল, হাওড়া 711401। আমাদের মোবাইল নম্বর 7074102454 এবং 629476881 5।